আজকে আশিক কম্পিউটারে দেখতে পাচ্ছেন আমাদের এখানে আমরা একটি সেকশনের ক্লাস দিয়েছি। এটি হচ্ছে ইউএসবি পোর্ট প্রচুর পরিমাণে প্রবলেম হয়। আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের যারা স্টুডেন্ট আছে তাদেরকে আমি স্কিমেটিক ডায়াগ্রামে একবারে পিসিএইচ এর বা সাউথ ব্রিজের বা সক মাদারবোর্ডের কত নাম্বার পিনে এই ইউএসবি সিগন্যালগুলো যায় এগুলো সম্পর্কেও কিন্তু আমি একবারে সরাসরি আলোচনা করেছি। তো শর্টকাটে আমি আপনাদেরকে এই ক্লাসটি একটু আমি আলোচনা করব। এটি হচ্ছে প্রত্যেকটা ল্যাপটপ ডেস্কটপ মাদারবোর্ডে অলওয়েজ ভোল্টেজ বা এখানে ইউএসবি সেকশন আছে। তো প্রথমত ডেস্কটপ মাদারবোর্ডে ডুয়েল 5 ভোল্টেজ তৈরি হয়। ডুয়েল অর্থাৎ দুইটি ভোল্টেজ মিলিয়ে একটি ভোল্টেজ, অর্থাৎ এখানে যে 9 নাম্বার পিন আছে ডেস্কটপ মাদারবোর্ডে, এটি হচ্ছে বেগুনি কালার অলওয়েজ 5 ভোল্টেজ। এই অলওয়েজ 5 ভোল্টেজ এখানে একটি রেগুলেটরের মধ্যে আসে 3 পিনের, আসার পরে আর হচ্ছে রেড কালারের যে 5 ভোল্টেজ আছে আফটার 5 ভোল্টেজ, এটি হচ্ছে একটি মুসপেক্টের সোর্সে আসবে। এটি হচ্ছে রিভার্স মুসপেক্ট। যখনই এই আইসির মধ্যে ভোল্টেজ ঢুকবে আর আইসি যখন এর মধ্যে যখন এনেবল আসবে বা এই আইসিটি প্রথমত যে কাজ করবে এটি হচ্ছে 1 কিলো ওহমসের একটি রেজিস্টর দিয়ে আগে এখানে যে এটি হচ্ছে মাদারবোর্ড চালু হওয়ার পরে এই মুসপেক্টটিরে ট্রিগারিং করবে, মানে চালু করবে, তখন এখানে 5 ভোল্টেজ আসবে। আর এই 5 ভোল্টেজই হচ্ছে ডুয়েল 5 ভোল্টেজ। আর এটি হচ্ছে অলওয়েজ 5 ভোল্টেজ। এই মুসপেক্ট অথবা এই যে কনভার্টার আছে এর মধ্যে আসবে, আসার পরে এটি অটোমেটিকই আগে চালু হবে, তখন ইউএসবি পোর্টের বিসিসি সাপ্লাইয়ে যাবে সরাসরি হচ্ছে 5 ভোল্টেজ। মানে ফিউজ মাদারবোর্ডে দুইটা থাকে, F1 F2, উপরের দিকে যতগুলো পোর্ট আছে ইউএসবির ওই দিকে যাবে হচ্ছে 5 ভোল্টেজ, আর নিচে ফ্রন্ট ইউএসবির জন্য F1 দিয়ে থাকে। তো ফ্রন্ট ইউএসবি থেকে শুরু করে যত জায়গায় 5 ভোল্টেজের প্রয়োজন ওই জায়গায় যাবে। যখনই মাদারবোর্ড বন্ধ থাকবে তখন এই ফিউজগুলোর মধ্যে অলওয়েজ 5 ভোল্টেজ থাকবে। যখনই মাদারবোর্ড পাওয়ার অন করবে তখন এই প্রক্রিয়ার মাধ্যমে এই 5 ভোল্টের যে এই মোসপেক্ট আছে এটি যখন চালু হবে তখন এই 5 ভোল্টেজই কিন্তু এই অলওয়েজ 5 ভোল্টের মধ্যে আসবে, অর্থাৎ এর এম্পিয়ারটা অনেকটাই বুস্ট করবে এই প্রক্রিয়ার মাধ্যমে, যার ফলে মানে ইউএসবির যে পোর্টগুলো আছে বা এই ডুয়েল 5 ভোল্টেজ যে যে জায়গার মধ্যে চলে গেছে প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালোভাবে কাজ করবে। মানে পাওয়ার বাটন প্রেস করার পরে যে সেকশনগুলোর দরকার ছিল ওইগুলোর মধ্যে ভালো এম্পিয়ার থাকবে। আর মাদারবোর্ড বন্ধ করা অবস্থায় সাধারণত যে যে আইসিগুলোর এনেবল বা বিভিন্ন আইসির যে ভোল্টেজগুলো লাগে এগুলো নিয়ে কিন্তু সে কাজ করবে। তো আমি চেষ্টা করি আমরা বিভিন্ন কাজের প্র্যাকটিক্যাল